সবাই আজকে সবার বক্তব্যে আপনারা দেখেছেন যে আমরা এই কোঠা বিরোধী আন্দোলনের যারা আন্দোলন করছে সেই কোমলমতি ছাত্ররা তাদের সঙ্গে আমরা কিন্তু আজকে যারা এখানে শান্তিকামী চিকিৎসক কর্মকর্তা কর্মচারী যারা জমায়েত হয়েছে আমরা সবাই সহমত একমত এবং তাদের আন্দোলনের সাথে আমরা সবাই আছি। একটা কথা বলতে চাই যে এই আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু দেখেছে তাদেরকে সামনে রেখে পেছনে কারা সেই দুষ্কৃতিকারীরা কিভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, কিভাবে মানুষের প্রাণ নাশের জন্য তারা দায়ী ছিল। সুতরাং আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত দাবি দেওয়া কিন্তু কর্তৃপক্ষ মেনে নিয়েছে। আগামী আরও যে দাবিগুলো আছে আমরা বিশ্বাস করি, আমরা দাবি করি সেই দাবিগুলাও যেন তারা পর্যায়ক্রমে সেগুলা মেনে নেওয়া হবে এবং তার জন্য তাদের পাশে আমরা কাজ করব, তাদের সাথেই আমরা থাকব। কিন্তু তাদেরকেও চিন্তা করতে হবে জাতির জনকের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে আর কোনো রক্ত ঝরুক এটা আমরা চাই না, আর একটি জীবনও নাশ হোক সেটা আমরা চাই না। সুতরাং আমি বলবো যারা আন্দোলনরত আমাদের ছাত্ররা আছে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমি বলতে চাই আমাদের এখন মনে হয় যে থামা উচিত, আলোচনায় বসা উচিত দেশের স্বার্থে, দেশটাকে সুরক্ষা করার জন্য। না হয় কিন্তু এটি একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য কিন্তু আপনাদের পাশে যারা কাজ করছে তারা কিন্তু একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চায়, এটাকে আফগানিস্তান বানাতে চায়। আপনারা কেউ চায় না যে এই দেশটা আফগানিস্তানে পরিণত হোক। আমি আমাদের উদ্দেশ্যে বলতে চাই আসুন তাদের আশেপাশে তাদের পাশে যে দাঁড়িয়েছে তাদের পিছনে যে দাঁড়িয়েছে তাদেরকে এখন যে গাইড করতেছে তারা কিন্তু মিসগাইডেড হচ্ছে। সুতরাং আমাদের সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের সঙ্গে একাত্মতা হয়ে তাদেরকে গাইড করা, তারা যেন কোনো অবস্থাতেই মিসগাইডেড না হয়ে এই দেশের স্বাধীনতা যেন কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয়। দেখি এই তাদের যে দাবি, মূল দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে অনেক আগেই। এখন আজকে আমরা দেখি যে তাদের পরবর্তী যে দাবিগুলো সেগুলোও কিন্তু মানা হয়ে গেছে। তাদের ইন্টারনেট কানেকশন, তাদের এই এই বিভিন্ন রকম যে দাবি দুবাগুলো ছিল সেইগুলো কিন্তু ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, তাদের যারা বন্দী ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলে তাদেরকেও ছেড়ে দিয়েছে। সরকার কিন্তু সবগুলো দাবি মেনে নিয়ে যাচ্ছেন। এবং এখন এই মুহূর্তে আমি আহ্বান জানাবো এই বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলন একটা পর্যায়ে আমি তাদেরকে দেখেছি তারা বলেছে স্পষ্ট করে এই যারা সহিংস আন্দোলন করছে, সহিংসতা করছে, এই আন্দোলন তাদের আন্দোলন নয়। আমি আহ্বান জানাচ্ছি যেহেতু তাদের দাবি দুবাগুলো মেনে নিয়েছে তারা এখন নেতৃবৃন্দ সরকারের সাথে আলোচনা করে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করে দ্রুত তাদের হলে ঢোকা, তাদের শিক্ষার পরিবেশ করা, বাকি দাবি দাবাগুলো মেনে নেওয়া, এগুলো তাদের এগিয়ে আসা উচিত। তাহলেই তারা পরিপূর্ণভাবে আন্দোলনের ফসল গড়ে নিয়ে যেতে পারবে। এই মুহূর্তে আরো স্পষ্ট এই আন্দোলন যারা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে আজকে তাদের স্পষ্ট গত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি তারা তারা নিজেরা এখন মাঠে নেমেছে। এখন এটা খুব স্পষ্ট আন্দোলনটি তাদের আন্দোলন নয়। আমার আহ্বান, আমার সন্তান চুলগুলো ছাত্রছাত্রীরা, আমরা চিকিৎসক, আমাদেরও সন্তান সন্ততি আছে, তারা সবাই ঘরে ফিরে আসা উচিত, তারা সবাই শিক্ষাঙ্গনে ফিরে উচিত, তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আন্তরিক এবং তারা এখনো আলোচনার দুয়ার করা, তারা খোলা, তারা আলোচনায় বসতে পারে এমন আবাসও আমরা দেখেছি। সুতরাং আমি এই মুহূর্তে আহ্বান যাচ্ছি সবাই ঘুরে ফেরার জন্য। আমাদের দাবি হচ্ছে দেশের শান্তি প্রতিষ্ঠা হোক। দেশ যে অশান্ত হয়েছে এটা আমাদের কাম্য না। আমরা চাই, আমরা শান্তিপ্রিয় বাঙালি, আমরা বাংলাদেশিরা সবসময় শান্তির পক্ষে, আমরা চিকিৎসক সমাজ শান্তির পক্ষে, আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক। এবং আমাদের সরকার এবং কোটা বিরোধী যে ছাত্র সমাজ আছে দুই পক্ষকেই অনেক বেশি সহনশীল হতে হবে। সরকার যে উদ্যোগগুলো নিচ্ছেন সেই উদ্যোগগুলোকে আমরা বাহবা জানাই এবং সেই উদ্যোগগুলোর মাধ্যমে আমরা আশা করি সঠিক বিচার হবে। সাথে সাথেই ছাত্র সমাজকে লক্ষ্য করতে হবে। আমরা বিশ্বাস করি বিটিভি ভবন, সেতু ভবন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর সহ মেট্রো রেল এইসব জায়গায় যারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, এরা কোনোভাবেই সাধারণ ছাত্র হতে পারে না। এদেরও সুষ্ঠু বিচার হতে হবে। যেই পুলিশ সদস্যকে যাত্রাবাড়িতে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে উনিও মানুষ, উনিও কোনো কোনো পরিবারের সন্তান, ওনারও সন্তান আছে। তো সবগুলো বিচার হোক। মুগ্ধর হত্যার যেমন বিচার হতে হবে,
সাঈদ হত্যার যেমন বিচার হতে হবে, প্রত্যেকটা হত্যার জন্য বিচার হয়, সেটাই আমরা চাচ্ছি। দরকার হলে সরকার বিচার বিভাগীয় কমিশন যে তৈরি করেছেন 3 জন বিচারপতি নিয়ে, কমিশনের সংখ্যা বাড়ানো হোক, যাতে করে সময়টা কমে আসে, বিচারকালীন যে সময়টা কমে আসে। সাথে সাথেই মনে রাখতে হবে বিচারের একটা নির্দিষ্ট প্রক্রিয়ার সময় আছে। আপনি 48 ঘন্টা 72 ঘন্টা এভাবে সময় দিলে কিন্তু বিচার করা সম্ভব না, কারণ বিচারের মাধ্যমে একটাও যাতে নিরপরাধ মানুষ কনভিক্টেড না হন, আমরা সেটা চাচ্ছি। সামগ্রিকভাবে আমরা চাই যেন দেশে শান্তি ফিরে আসুক। আমরা চাই আর কোনো প্রাণ না যাক। বিশেষ করে কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে যারা নিহত হয়েছে সকলের প্রতি আগে সমবেদনা এবং আত্মমাপ কামনা করছি। আমরা শান্তির পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা চাই চিকিৎসকরা যেমন শান্তির প্রতীক, সাদা কাপড়ের প্রতীক। এই বঙ্গবন্ধু রেখে সর্বন্ত বাংলাদেশ এক উন্নতি মর্যাদা পেয়েছে, দেশের আয়ু দুটোই বেড়েছে। বিশেষ করে আমরা উন্নয়ন থেকে শুরু করে উন্নতি শেখাতে দ্রুত ধাবমান, এই উন্নয়ন যাতে ব্যাহত না হয় সেই জন্য আমাদের আহ্বান। এবং আজকে যে ছাত্রছাত্রীদের আন্দোলন, এই তৃতীয় পক্ষ ঢুকে যেন কোটা আন্দোলনকারী এবং কোটা আন্দোলন বিরোধী ছাত্রদের যে দাবি দাবা ছিল, এগুলি সরকার যেন সুন্দরভাবে সঠিক আইনের মধ্যে রেখে সঠিকভাবে এগুলি এটার সিদ্ধান্ত দেয়। এবং যাদের এই আজকের এই তৃতীয় পক্ষের কারণে এবং যার কারণে যেসব অপমৃত্যু হয়েছে, সবগুলি মৃত্যুর যেন সঠিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমার দাবি। আমাদের উন্নত ব্যাহত না করে, বিশেষ করে কোনো অপশক্তি, কোনো প্রতিকার শক্তি যেন এটাকে ব্যাহত না, সেই জন্য আমরা সচেষ্ট। আমরা চাই শান্তি। আমরা আমাদের যে ছাত্রদের আন্দোলন, এর সঙ্গে আমরা সহমত। এবং আমরা অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী সকল দাবি পূরণ করেছেন। আমরা চাই তাদের যেন কোনো অপশক্তি ভুল বোঝাতে না পারে, আমরা বোঝাতে চাই এবং আমরা উন্নয়ন যাতে অব্যাহত রাখতে চাই। আমরা এখানে শান্তির জন্য এসেছি। আমাদের দেশ, এটা সবাই জানে, এটা সবার দেশ। এখন আমরা ছাত্রছাত্রীদের আন্দোলনের সাথে আমরা প্রথম থেকেই দেখেছি তাদের যে মেইন আন্দোলনটা ছিল, সেটার সাথে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা যারা ছিলাম সবাই কিন্তু সেই দাবিটা তাদের মেনে নিয়েছি। বাট এখন যে পর্যায়ে যাচ্ছে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা 20 দিন আগেও আমাদের যে শান্তিপ্রিয় দেশটা ছিল, আমরা কিন্তু এখন সেই দেশে নাই। আমরা চাই সব কিছু ভুলে যেয়ে আমাদের এই শান্তিপ্রিয় দেশে আমরা যাতে ঠিকমতো বসবাস করতে পারি, সেটাই আমাদের দাবি। এবং আমরা চিকিৎসক সমাজ থেকে যে এসেছি, আমরা সব ধরনের যত ধরনের সাহায্য সহযোগিতা আমাদের দরকার, আমরা সেই ধরনের সাহায্য সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সব কিছু করতে সবসময় সদা প্রস্তুত। কি চাই এই দেশের মানুষ হিসেবে, একজন চিকিৎসক হিসেবে, সমাজের মানুষ হিসেবে আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক। আমরা জানি আমাদের কোমলমতি ছাত্রছাত্রী যারা আন্দোলন করছে তারা আমাদেরই সন্তান, এই দেশেরই মানুষ। আমরা তাদের দাবির সাথে শতভাগ একাত্মতা পোষণ করি। ইতিমধ্যেই সরকার তাদের দাবি মেনে নিয়েছে, 98% মেধায় এই কার্যক্রমটি হয়েছে। কিন্তু আমি বুঝি না যে এই মেধা আন্দোলনের সাথে, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে নরসিংদী জেল কারাগার থেকে এতজন সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হলো। আসলে তো বুঝতে পারছি এটি আমাদের সাধারণ কোমলমতি ছাত্রদের নয়, স্বাস্থ্য অধিদপ্তরের সমস্ত গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হলো। তাহলে আমি মনে করি যে আমাদের যে অর্জন, সারা পৃথিবীতে বাংলাদেশ যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই অর্জনটাকে আমরা নস্যাৎ করতে দিতে পারি না। আমরা চাই এদেশে শান্তি প্রতিষ্ঠা হোক, আমাদের ছেলেরা ঘরে ফিরে আসুক। আমিও একজন ছেলে এবং মেয়ের বাবা, আমিও চাই আমার ছেলে আবার স্কুলে ফিরুক, সে সুন্দর মতো পড়াশোনা করুক, বাংলাদেশটি আবার আগের মতো হয়ে যাক। এটি আমাদের মূল দাবি।